বড় হয়েছি, ওখানে 8 পর্যন্ত পড়েছি। এই রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি, বই কিনেছি। পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি, কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে, এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি, সংহতি আছে। আমি বলতে চাই, রামগঞ্জ নয়, শুধু লক্ষ্মীপুর সহ এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই উন্নয়ন প্রকল্প নয়, বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি, এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে সর্বতোকরণের চেষ্টা চালাচ্ছি। রামগঞ্জে আমাদের পূর্বসূরি একজন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, উনি অনেকগুলো চেষ্টা করেছেন। ওনার স্মৃতি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি। কিন্তু আমার যতটুকু সুযোগ থাকবে, আমি বাংলাদেশ রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি, কিন্তু যেহেতু আমার জন্মস্থান রামগঞ্জ, যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা, ফলত আপনাদের যে সুবিধার্থে যে প্রকল্পগুলো গৃহীত হয়েছিল, সেই প্রকল্পগুলো যাতে ত্বরিত গতিতে যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকাকালীন সময়ে করে যেতে পারি, সে চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আমাদের কাছে রামগঞ্জের বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছিলেন। আমি দুঃখ করে বলতে চাই, তারা আজকে আসতে পারেননি। তারা আসলে এই মঞ্চটা আরো সুন্দর হতো। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন, রামগঞ্জে বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন, যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে, সে বিষয়টা ইতোমধ্যে সে বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে, সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে, সেই বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে। বিএনপির নেতৃবৃন্দ বলেছিলেন, আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন, সেই বিষয়টি আমরা দেখব। তার পরবর্তীতে একটি পানির রিজার্ভয়ারের ব্যাপারে বলা হয়েছিল, সে বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি, উনি বলেছেন যে এই কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে। এই ছাড়া আমাদের রামগঞ্জে গত 16 বছরে ফ্যাসিস্টরা কোনো উন্নয়ন হতে দেয়নি, কারণ রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল। গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে, লক্ষ্মীপুর, নোয়াখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড গার্ডগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে, আগেও নষ্ট ছিল, রেনোভেশন হয়নি। সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয়, সেজন্য চেষ্টা করব। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি, রামগঞ্জের সন্তান হিসেবে, কোনো দলীয় পরিচয় থেকে নয়। রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন, যারা ফ্যাসিস্ট বিরোধী, তারা সবাই আমাদের সহযোদ্ধা। তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জের উন্নয়ন করব, এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবেন। আমি শেষ কথা বলতে চাই, আমাদের শহীদ ফ্যামিলির গুলো আমাদের সাথে দেখা করতে এসেছেন, তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। তাদের জন্য, তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান এবং আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান। গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর, রামগঞ্জ না, শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরও পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করব, এবং ইনশাল্লাহ আমাদের সময় এটা শেষ করে যাব। রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দিতে চাই, আমি ছোটবেলায় বেড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন। প্রবাসে যখন আপনি যান, আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে,
আপনার ছেলে মেয়েদের কার প্রবাসে নেওয়ার দরকার নাই। রামগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করব। আমরা সেই প্রকল্প নিব, রামগঞ্জে ভালো প্রতিষ্ঠান হবে। আপনারা যদি প্রথম প্রজন্ম বিদেশে গিয়ে থাকেন, দ্বিতীয় প্রজন্মকে শিক্ষিত করেন। রামগঞ্জে শিক্ষার হার বাড়াতে হবে। রামগঞ্জে যেই বেকারত্ব আছে সেটা মোচনের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সকল রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায়। এবং আরেকটি কথা আছে, এই অঞ্চলে মাদক থেকে শুরু করে যে সামাজিক বিশৃঙ্খলা, ফ্যাসিস্ট হাসিনার এই বরকন্দ যারা এখানকার যে দালালরা ছিল তারা যে তৈরি করে দিয়েছে, এই ব্যবস্থা ভেঙে দিতে হবে। বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে, শিক্ষিত হতে হবে আমাদেরকে, এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় পড়তে হবে এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসী হওয়া যাবে না। এক প্রজন্ম প্রবাসী হয়েছেন, টাকা এসেছে হাতে, ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন, বিশেষ করে মেয়েদেরকে পড়তে পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামগঞ্জ বড় উন্নত হবে, রামগঞ্জ সম্মানিত হবে। আপনাদেরকে এই জুলাই গণ অভ্যুত্থানের যেই স্পিরিট আছে সেই স্পিরিটের সাথে বেশিরভাগ বিরোধী লড়াইয়ে আমাদের এই সামনের যে দীর্ঘযাত্রা আছে, আওয়ামী লীগকে মোকাবেলার যে দীর্ঘযাত্রা আছে, আমাদের নিজেদের মধ্যকার বিভেদগুলো ঐক্যবদ্ধ হওয়ার যে দীর্ঘযাত্রা আছে, সেই যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক আবেগাক্রান্ত করেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম। অনেক ধন্যবাদ।